দেগঙ্গার চাকলায় লোকনাথ বাবার আশ্রমে আলোর উৎসব। প্রতি বছরের মতোই কার্তিক মাসের শেষ শনিবার প্রিয়জনের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন ভক্তদের। হাজার হাজার প্রদীপের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত বাবার আশ্রম। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের এই বিশেষ অনুষ্ঠানে আশ্রম প্রাঙ্গণে এদিন ভক্ত সমাগম ছিল রীতিমতো চোখে পড়ার মতো। ভক্তদের কাছেই বাবা লোকনাথ পরমেশ্বর, জগতের নাথ। তার কাছে এলেই পূর্ণ হয় নিজেদের প্রতিটি কামনা, এমনটাই বিশ্বাস দর্শনার্থীদের। চাকলার এই আশ্রমের খ্যাতি ছড়িয়েছে দূর দূরান্ত পর্যন্ত। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ঘিরে কথিত রয়েছে অজানা অলৌকিক কাহিনীও। নিরাপত্তা কোনো কার্তিক মাসে শুক্লপক্ষের শনি মঙ্গলবার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলের জন্য প্রদীপ প্রজ্বলন করবে এবং সেখানে মনস্কামনা পূরণের জন্য বলবে। এই কথাটা বাবা বললেন এই কারণে যাতে তার গ্রামের ভক্তরা, তার সন্তানরা সুস্থ থাকে। মঙ্গল আরতি, উলুধ্বনি আর ভক্তিতে পূজিত হচ্ছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। সন্ধ্যা নামার মুখে সাধ্যমতো আয়োজনে এই পবিত্র তিথিতে শুরু হয় পুজো। এদিন আশ্রমের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলন করে জনগণের মঙ্গল কামনা করলেন তিনি। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক রহিমা মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বাবার কাছে এটাই চাওয়া যে বাবা যেন সকলকে শান্তিতে রাখে, সুখে রাখে, বিপদে যেন না পড়তে হয় সেই ব্যবস্থাই বাবা যেন করেন এবং সবাইকে সুখে রাখতে বাংলার মানুষ ভালো থাকবে। দেখুন, বিশেষ আশীর্বাদ কিনা জানি না, তবে সমস্ত জায়গায় নিষ্ঠার সাথে থাকে। এই নিষ্ঠার সাথে বাবা যার উপরে কৃপা করেন তিনি বাবার আশীর্বাদ দেন। আজকে বাবার কাছে কি চাইলেন? বাবার কাছে মানুষের মঙ্গলের জন্য চাই। গ্রামকে কলেরা মহামারীর হাত থেকে রক্ষা করতে মা শীতলার সামনে নিজের শৈব উপাসক রূপ ধারণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। প্রিয়জনের কল্যাণের জন্য কার্তিক মাসের শেষ শনিবার প্রার্থনা করার নিদান দিয়েছিলেন তিনি। সেই থেকেই এই রীতি মেনে চলেন তার হাজার হাজার ভক্ত। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। চাকলায় লোকনাথ বাবার আশ্রমেও ঠিক তেমনই কথিত সেই কাহিনীকেই বাবার নির্দেশের মান্যতা দিয়ে প্রতি বছর পালিত হয় মঙ্গলদ্বীপ প্রজ্বলন অনুষ্ঠান। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।